হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। যোগ্য শিক্ষকদের নালিশ শুনেও আশ্বাস দিল না এসএসসি, ক্ষোভে ফুঁসছেন চাকরি প্রার্থীরা। রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে চলমান অস্থিরতা ও আন্দোলনের আবহে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসলেও আশার আলো দেখতে পেলেন না বহু যোগ্য চাকরিপ্রার্থী। সম্প্রতি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অভিযোগ, 2016 সালের টিচার এলিজিবিলিটি টেটের প্রার্থীদের মধ্যে বহুজন দীর্ঘ প্রতীক্ষার পরেও নিয়োগ পাচ্ছেন না, যদিও তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষায় বসা যাবে কিনা তা নিশ্চিত নয়। চাকরি প্রার্থীদের একাংশের দাবি, তারা মাধ্যমিক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং 45% নম্বর রয়েছে তাদের, যা 2011 সালের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ছিল। কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে, বর্তমান প্রক্রিয়ায় তাদের পরীক্ষায় বসা যাবে কিনা তা নিশ্চিত নয়। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির যারা 40% নম্বর পেয়েছেন তাদের মধ্যেও বহুজনের ফর্ম বাতিল হয়েছে, কারণ কমিশন পরীক্ষার মানদণ্ড পরিবর্তন করেছে। পরিষ্কার নির্দেশ বা আশ্বাস মেলেনি। প্রতিনিধি দলের পক্ষ থেকে এসএসসিকে জানানো হয়েছে, 2016 সালের প্রক্রিয়ায় যারা ফর্ম পূরণ করে রেখেছেন এবং পরীক্ষায় বসার যোগ্যতা রয়েছে তাদের নামের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। প্রয়োজনে নতুন করে পরীক্ষা নিতে হলেও তারা প্রস্তুত। কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো পরিষ্কার নির্দেশ বা আশ্বাস মেলেনি। চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় প্রতিনিধিরা জানতে চেয়েছিলেন তারা কি পরীক্ষায় বসতে পারবেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল হবে কিনা, নতুন করে তালিকা প্রকাশ করা যাবে কিনা। কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা, আইনি পদক্ষেপের সম্ভাবনা। চাকরি প্রার্থীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের নতুন করে আবেদন করতে দিতে হবে, নয়তো 2016 সালের মতো তালিকা প্রকাশের দাবিতে আইনি পথে হাঁটতে বাধ্য হবেন তারা আরও জানান, যোগ্যদের তালিকা প্রকাশ করো, নইলে আন্দোলন আরও তীব্র হবে। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে কমিশনকে। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। এসএসসি কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় অসন্তোষ ও হতাশা বাড়ছে। আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলেই ধারণা করছে শিক্ষামহল। এ বিষয়ে রাজ্য সরকার ও এসএসসি কত দ্রুত এবং কিভাবে সমাধান করবে, এখন সেদিকেই নজর সমস্ত চাকরি প্রার্থীদের। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।